8 থেকে 10 বছরের শিশু টকবকে ঘোড়া ছুটিয়ে করছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। এই ঘোড়দৌড় দেখতে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। 3 বছর ধরে আমাদের বাড়ি হচ্ছে যে আমগ্রাম মাদারপুর রাজার না। প্রতি বছর বৈশাখ মাসের দ্বিতীয় সপ্তাহের 2 দিন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা গোচরণ মাঠে অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা। আর এই মেলা উপলক্ষে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতি বছর। এই আয়োজনে আনন্দিত অংশগ্রহণকারী ও দর্শকরা। এই জায়গায় প্রথম আগের বেলা ফার্স্ট পুরস্কার নিয়ে গেছি, এবছর আইছি, দেখা যাক কি পাওয়া যায়। আল্লাহ ইনশাআল্লাহ দেখা যাক এবার প্রাইজ পাওয়া যায় কিনা। আসলে আমাদের এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দীর্ঘ 10 বছর যাবত উদযাপন হচ্ছে। এলাকার মানুষের আনন্দ উদ্যম, তারা হাসি খুশি ভাবে এটা প্রথম যখন শুরু করে তখন আপনার এখানে প্রথম সাইকেল দৌড় হইতো। সকালের শিফটটা আপনার দুইটা থেকে তিনটার পরেই সাইকেল দৌড় শুরু হইতো। তা সাইকেলের যে প্রতিযোগিতা হইতো সেখানে স্লো মোশন হইতো। তা স্লো মোশন হইলেও সেই প্রতিযোগিতাটা আস্তে আস্তে 2 বছর বন্ধ হয়ে যায়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার ভাগ্যের বিষয় যে আমি ওখানে 3 বারের মধ্যে 2 বার ফার্স্ট হয়েছিলাম, আমি একবার সেকেন্ড হয়ে যাই। এবং আপনার পরবর্তী টাইমে সাইকেল দৌড়টা এখন মানে যে প্রতিযোগিতাটা হয় সেটা এখন নাই, অটোমেটিক এখন ঘোড়দৌড় প্রতিযোগিতা হচ্ছে। বরিশালে কোথাও কখনো হয় তো আমার গাড়ি বরিশাল শরীফপাটি থানা, বরিশালে আমি চলে আসছি এবং গতকালকে আসছি, গতকালকে উপভোগ করছি, আজকে খুব আনন্দ লাগছে। 3-4 বছর ধরে এখানে ঘোড়া দাবড়াতে এসেছি। আমাদের ইনশাল্লাহ ঘোড়া দাবড় সুস্থ মতন হয়, সুস্থ মতন দাবড়ে বাড়ি যায়। তবে গত বছরের চেয়ে এবারের প্রতিযোগিতায় ঘোড়ার সংখ্যা ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় 34টি ঘোড়া। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী। আমাদের কোটালীপাড়ার ঐতিহ্য, দীর্ঘদিনের প্রাচীনতম একটি ঐতিহ্য এই ঘোড়াদৌড়, নৌকাবাইজ, এগুলো হচ্ছে আমাদের পূর্বপুরুষরা এই ঐতিহ্যগুলো রেখে গিয়েছিলেন। তারই ধারাবাহিকতা আজকে আপনারা নতুন করে এখানে আজকের এই মিলন মেলার আয়োজন করেছেন। আমি এই কমিটির সকলকে আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন।